এখন থেকে আর পার্লারে হাজার হাজার টাকা খরচ না করে ঘরে বসেই সিম্পল কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে ইজিলি আমরা করে ফেলতে পারি পার্লারের মতোই পেডিকিওর। অ্যান্ড দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আফটার রেজাল্ট আর বিফোর রেজাল্ট। আমি আপনাদেরকে কম্প্যারিজনের জন্য দেখিয়ে দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি আপনাদেরকে দেখাবো অনেক সহজেই বাসায় বসে আমরা কীভাবে পেডিকিওর করতে পারি। এখানে আমি নিয়ে নিচ্ছি আমার একটি কন্ডিশনার। এই কন্ডিশনারটি প্রায় শেষ হয়ে এসেছে। আপনারা যে কোনো কন্ডিশনার ইউজ করতে পারবেন। এটাকে আমি হালকা পানি দিয়ে ঝাঁকিয়ে নিচ্ছি। বোতলের মধ্যে যে এক্সট্রা কন্ডিশনারগুলো থেকে যায় এর ফলে সেগুলো ওয়েস্ট হবে না এবং আমার কাজেও লেগে গেল। আপনারা যে কোনো কন্ডিশনার ইউজ করতে পারেন। এখানে আমি নিয়ে নিচ্ছি ফেস ওয়াশ। দেখতে পাচ্ছেন এই ফেস ওয়াশটিও প্রায় শেষ হয়ে এসেছে। আমি এখান থেকে লাস্টলি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়ে নিচ্ছি। এবার এখানে আমি অ্যাড করব শ্যাম্পু। আপনারা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারবেন। এছাড়াও এই পানিতে আমি নিয়ে নিচ্ছিলাম পেস্ট অল্প একটু। আর এটি কিন্তু অবশ্যই গরম পানি, যতটুকু আপনার স্কিনে সহ্য করতে পারবেন সেই পরিমাণ পানি আমরা নিয়ে নিচ্ছি। এবার এখানে আমি আমার পা দুটোকে ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। এটা কিন্তু অবশ্যই কুসুম গরম পানি হতে হবে, তা না হলে কিন্তু পায়ের যে জার্মসগুলো থাকে সেগুলো যাবে না এবং যে ডেড স্কিনসগুলো থাকে সেগুলো কিন্তু সফট হয়ে আসবে না। এই পর্যায়ে আমরা যখন 15 মিনিট পার হয়ে আসবে তখন এখানে যে ব্রাশটি রয়েছে ব্রাশ দিয়ে ভালোভাবে পাটাকে ঘষে ঘষে ক্লিন করে নিতে হবে এবং পায়ের নিচের অংশে যে ডেড সেলসগুলো রয়েছে সেই ফাইলারের সাহায্যে ভালোভাবে ঘষে ঘষে সেইগুলো ক্লিন করে নিতে হবে। এখানে আমি পায়ের নেইলসগুলোকেও ভালোভাবে ব্রাশ দিয়ে ডলে ডলে ক্লিন করে নিচ্ছি। এক পর্যায়ে ক্লিন করা হয়ে আসলে এখানে আমি ইউজ করব একটি প্যাক। জাস্ট সিম্পল 2টা মাত্র ইনগ্রেডিয়েন্ট দিয়ে আমি প্যাকটি রেডি করেছি। অ্যান্ড এখানে আমি ইউজ করেছি চাল এবং মসুর ডালকে ভালোভাবে ভিজিয়ে রেখে এটিকে ব্লেন্ড করে নিয়েছি। এটি অনেক ভালো এবং ইউজফুল একটি প্যাক যদি কারো সান ট্যান হয়ে থাকে, এছাড়াও যদি রাফ স্কিন থাকে তাহলে এই প্যাকটি অনেক বেশি ইউজফুল। প্যাকটিকে ভালোভাবে এভাবে ঘষে ঘষে পায়ে অ্যাপ্লাই করে নিতে হবে এবং 15 মিনিট রেখে দিব। যখন প্যাকটি ড্রাই হয়ে আসবে তখন এই পর্যায়ে ভালোভাবে এভাবে ডলে ডলে আস্তে আস্তে আলতো হাতে ক্লিন করে নিতে হবে। আমরা বিভিন্ন ধরনের রাইস ওয়াটার, রাইস সিরাম ইউজ করে থাকি ফেসের জন্য। রাইস কিন্তু ব্রাইটনিংয়ের জন্য অনেক ভালো কাজ করে থাকে এবং এই প্যাকটি ইউজ করার ফলে স্কিনটি ইনস্ট্যান্ট ব্রাইট হয়ে যাবে। আপনারা লাইভ রেজাল্টটি দেখতে পারবেন এবং অ্যাট দ্য এন্ড আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমার স্কিনটি কতটা সফট হয়ে গিয়েছে এবং কতটা ব্রাইটনেস হয়েছে একদিনের ব্যবহারেই। এই স্ক্রাবটি অবশ্যই 2 থেকে 3 দিন পর পর আপনারা রেগুলার ইউজ করতে পারবেন। এছাড়াও আপনারা এভাবে পেডিকিওর মাসে 2 বার বা মাসে 1 বার করে নিতে পারবেন পার্লারের হাজার হাজার টাকার খরচ বাঁচিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।